আসসালামু আলাইকুম। নিশির কাজ এবং লাইফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটা নিয়ে আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি। এখানে আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেছেন বা আমাকে মেসেজ করেছেন যে আপু টিয়া কালারের কাপড়ের উপরে কিভাবে আমরা চকলেট কালারটা আনতে পারি। আজ আপনাদের সেই বিষয়ে একটা ভিডিও দেখাবো। আপনাদের যদি অন্য কোনো কালারেরও কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের জানাবো। আমি হয়তো অতটুকু জানি না, যেটুকু পারি সেটুকু বলবো। আমি প্রথমে টিয়া কালারের কাপড়ে ডিজাইন করে নিয়েছি, সেটা তো দেখেছেনই। তারপরে আমি পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এটা করছি হচ্ছে ভ্যাট কালার দিয়ে। প্রথমে গরম পানি নিয়ে তাতে কস্টিক এবং হাইড্রোক্সাইড দিচ্ছি। মেলানোর পরে এরপরে আমি দিলাম হচ্ছে গাঢ় খয়েরি কালার যেটা আছে, সেই গাঢ় খয়েরি কালারেরটা। আর তারপরে এবার দিয়েছি হচ্ছে বাসন্তী কালার। দুটোই আমি 1:1 নিয়েছি, অনুপাত অনুযায়ী 1 তোলা 1 তোলা করে নিয়েছি। দুটোই 1 তোলা 1 তোলা করে নিলেই হয়ে যায়, তার থেকে বেশি প্রয়োজন হয় না। তাতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাঢ় চকলেট কালার আসে। তারপরে আমি ভালোভাবে সে পানিটা গুলিয়ে নিচ্ছিলাম, রঙটা যাতে খুব সুন্দর করে মিশে যায়। আমার আবার একটা অভ্যাস আছে, আমি একটু নিচে কিছুর উপর রেখে দেখি কালারটা ঠিকমতো আসছে কিনা, আমি যেরকম চাচ্ছিলাম। তো আমি সিঁড়ির উপর রেখে দেখতেছিলাম যে কালারটা আমি যেরকম চাচ্ছিলাম সেইভাবে আসলো কিনা। মাশাআল্লাহ কালারটা সেই রকমই আসছিল। তারপরে আমি একে একে কাপড়গুলো এনে পানিতে ভিজিয়ে দিলাম। কাপড়গুলো সব একসঙ্গে দেওয়ার চেষ্টা করবেন, বারবার করে দিবেন না, তাহলে দেখা গেল যে একটু আকপাস হয়ে গেলে কালারটা একটু ডাল হয়ে যায়। আমি তারপরে সবগুলো পানির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে বারবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে ভিজিয়ে নিচ্ছিলাম। যত দূর প্রয়োজন ভেজানো যায় ততটুকুই আমি ভেজাচ্ছি। চেপে পানির ভিতরে পানির নিচের দিকে দিয়ে দিচ্ছি। এভাবে অনেক সময় ভিজিয়েছি। তারপরে আমি বেশ কয়েকবার ওলটপালট করে দিয়েছি, উপর নিচ করে দিয়েছি। আমি 10 মিনিটের মতো রেখেছি, কারণ এটা কালারিং কাপড় তো, জন্য 8 মিনিট রাখলে হয়ে যায়। তারপরে আমি 10 মিনিট সময় রেখেছি, বারবার ওলটপালট করে দিয়েছি, কিন্তু সেই ভিডিও ক্লিপটা নিতে আমার মনে ছিল না। এটা হচ্ছে প্রথম ক্লিপ। যখন আমি দেওয়ার পরে বারবার করে আমি চেপে পানির ভিতরের দিকে কাপড়টা দিয়ে দিচ্ছিলাম, যাতে নাকি কোনো না থাকে, কোনো জায়গায় ফাঁকা না থাকে, বা কালারটা খুব ভালোভাবে বসে যায়, কাপড়টার সব জায়গায় একরকমই কালার আসে। তারপরে আমি এখানে বললাম তো 10 মিনিট রেখেছি। তারপরে এটা হচ্ছে আমার 3 পিস যখন শুকিয়ে গিয়েছে, আমি ভেজা রাখা অবস্থায়ও ক্লিপ নিতে পারিনি, তখন আমি একটু ব্যস্ত ছিলাম। যখন শুকিয়ে গেছে এটা তখনের ক্লিপ। আর তখনের ক্লিপে দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর একটা চকলেট কালার এসেছে, এবং এর ভিতরে আপনার যে আমি টিয়া কালারের কাপড়টা দিয়েছিলাম সেই টিয়া কালারের একটা শেড আছে, তার সঙ্গে মিক্সিং আরও একটা কালারের হালকা একটা ফিরোজা কালারের মতো শেড এসেছে। আমি আসলে এটা একটা অর্ডারের কাজই করতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমার মতো নতুন যারা আছেন, কাজ করছেন, যাদের এই সমস্যা, তাদের খুব উপকার হবে। কালারটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন, আর ভালো হলে সেটাও বলবেন, খারাপ হলেও বলবেন। আর আপনারা যারা আমার ভিডিও থেকে শিখছেন, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা যারা ভালো পারেন আমাকেও শিখাবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।